নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ মুসুর ডাল দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাতের সাথেও খাওয়া যাবে, আবার রুটির সাথেও খাওয়া যাবে। মুসুর ডালের চচ্চড়ি। এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি একটা বোল নিয়েছি, তাতে 1 কাপ মুসুর ডাল, যেটা এই বাটির 4 ভাগের 3 ভাগ হয়েছে, সেই ডালটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো মুসুর ডাল নেবেন। এবার এই ডালটার মধ্যে কয়েকবার জল দিয়ে জল পাল্টে পাল্টে ডালটাকে আমি ধুয়ে রেখেছি। ডালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। অন্তত 15 মিনিট কিন্তু রাখতেই হবে। এইভাবে ধুয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে একটা প্লেটে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছি, আর 7-8টা রসুন এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু এই রান্নায় কোনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা দেব না। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে আর 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিটাও দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এবারে যে ধুয়ে রাখা মুসুর ডালটা সেটা কড়াইতে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর আরও কিছু সাধারণ মশলা আমি দিয়ে দিচ্ছি। দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর যে কাঁচা লঙ্কা 2টো চিড়ে রেখেছিলাম সেই চিড়ে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম, আর দিয়েছি 1/2 চা চামচ জিরে বাটা। আপনারা কিন্তু এখানে জিরে গুঁড়োও দিতে পারেন। এবার এই সমস্ত মশলার সাথে ডালটাকে একটু ভালোভাবে আমি ভেজে নেব। ডালটা বেশ খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তবে খুব বেশি কড়া ভাজবেন না যাতে কড়কড়ে হয়ে যায়। মোটামুটি 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ডালগুলোকে ভেজে নিয়েছি। দেখুন ডালের রঙটা একটু পরিবর্তন হয়ে গেছে। এবারে যে বাটি মেপে আমি ডাল দিয়েছিলাম সেই বাটির 3 গুণ আমি জল দিয়ে দিলাম। আপনারা যে বাটি বা কাপ মেপে ডাল নেবেন তার 3 গুণ জল দেবেন। জলটা দেওয়ার পর ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ডালটা যখন ফুটে উঠেছে তখন এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ডালটাকে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। আমার মনে হচ্ছে ডালে আর একটু জল লাগবে, তাই আমি যে বাটি মেপে ডাল দিয়েছিলাম তার অর্ধেকটা আরও জল দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে আরও 3 মিনিট রান্না করে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, ডাল সেদ্ধ হতে কী পরিমাণ জল লাগবে সেটা ডালের কোয়ালিটির ওপর নির্ভর করে, আর জলের ওপরও নির্ভর করে। একই ডাল সব রকম জলে কিন্তু একই সময় সেদ্ধ হয় না। কিছুটা ডাল হাতা দিয়ে আমি একটু ঘুটে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। চিনিটা একটু মিশিয়ে নিলাম। এবার সব শেষে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে ধনেপাতা কুচি, তবে আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, দিলে খেতে ভালো লাগে। ধনেপাতা কুচিটা দেওয়ার পর 1 মিনিট লো ফ্লেমে আমি একটু রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তৈরি হয়ে গেল খুব চটজলদি মুসুর ডালের চচ্চড়ি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজ ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি যেহেতু ভাতের সাথে পরিবেশন করব সেই জন্য আমি এরকম ঘনত্বে রাখলাম। আপনারা যদি রুটির সাথে পরিবেশন করেন তাহলে আরেকটু ঘন করে নিতে পারেন, বা এরকম ঘনত্বেরও রাখতে পারেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডালটা আরেকটু ঘন হয়ে যাবে। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।